তোমরা সব জায়গায় শুনে থাকবে যে মেয়েদের অর্ধেক রাতে চুল খুলে রাখতে নেই, বা আয়নায় মুখ দেখতে নেই, পারফিউম লাগাতে নেই। কিন্তু এই সবের কারণ কি সেটা আজ আমি ভিডিওতে বলতে চলেছি। এই ভিডিওতে আমি এখন কিছু বলবো যেটা তোমাদের অবাক করে ফেলবে, কারণ এই কথাগুলো কেউ কাউকে প্রকাশ করে না। মুড়মুড়া শহর, যেটা মুম্বাইয়ের কাছাকাছি, এই গল্পটা এই শহরের এক 19 বছরের মেয়ের। ওই 19 বছরের মেয়েটা অর্ধেক রাতে কী কী প্রবলেম ফেস করেছে আর তার সাথে কী কী হয়েছে সেসব শুনে তোমরা ভয় পেতে বাধ্য। এই গল্পটা শুরু করার আগে বলি, এরকম হরর ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গল্পটা হলো আজ থেকে প্রায় 22 বছর আগের কথা, 2004 সালের। ওই মুড়মুড়া শহরে এক মুসলিম ফ্যামিলি থাকতো, যেটা একটা ফ্ল্যাটে থাকতো। ওখানে মোট 3 জন থাকতো, 19 বছরের মেয়ে আমরিন আর তার বাবা মা। আমরিন খুব সুন্দরী, এতটা সুন্দর যে তাকে দেখার পর আশেপাশে ওর সুন্দরতার কথা বলতে লোক বাধ্য হতো। ওর বাড়িতে ছেলেদের লাইন থাকতো। একবার তো আমরিনের বিয়ে ঠিক হলো, সবই ঠিক চলছিল। বিয়ের মণ্ডপ সাজানো ছিল, আমরিনের মণ্ডপে বসেছিল আমরিন। কিন্তু হঠাৎ যখন ছেলেপক্ষরা আসছিল, তখনই কেউ একজন এসে বলল, তোমার হবু স্বামী মৃত, মারা গেছে সে, আর এই বিয়েটা হবে না। আমরিন তার ফ্যামিলি পুরো শক, কারণ এটা তাদের কাছে একদম নতুন ঘটনা। আমরিন এইসব বেশি মনে ভরল না, কারণ এটা তার কাছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমরিন ওই ছেলেটাকে ভালোভাবে চিনতও না। এইসব ঘটনা কিছু মাস পরেই আমরিনের ফ্যামিলি তার জন্য নতুন ছেলে খুঁজতে শুরু করে, কারণ এই সব ঘটনার জন্য তারা নিজেদের মেয়েকে তো ফেলে রাখতে পারবে না। তাই আমরিনের জন্য ছেলে দেখা শুরু হয়। এরই মাঝে আমরিন তার খুব কাছের বন্ধু আবরারের একে অপরের পছন্দ করতে লাগলো। তারা সময়ের সাথে সাথে এতটা ক্লোজ হয়ে গেল যে তাদের মধ্যে শুধুমাত্র বিয়েটা বাকি ছিল। আবার বিয়ে ঠিক হলো আবরার আর আমরিনের। কিন্তু বিয়ের ঠিক একদিন আগে আবরারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল সে। আবরারের মৃত্যু আমরিনকে পুরো ভেঙে দিল। যেমনভাবে আগে বরের মৃত্যু হয়েছে, সেভাবে আবরারের মৃত্যু হয়েছে একইভাবে। এই ঘটনার জন্য আমরিন এতটা ভেঙে গেল যে সে একই রুমে সারাক্ষণ পড়ে থাকতো, একদম ডিপ্রেস হয়ে পড়েছিল। আমরিনের বাবা মা চিন্তায় পড়ে যায়, এইসব কি হচ্ছে আমাদের মেয়েটার জীবনে। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এইসব ডিপ্রেশনের মাঝে আমরিন একদিন নিজের বাবা মাকে গিয়ে এমন এক কথা বলল, যেটা শুনে তারা সবাই অবাক হয়ে গেল। আমরিন তার বাবা মার কাছে গিয়ে বলল যে আমি যখন অর্ধেক রাতে ঘুমিয়ে যাই, তখন জানি না কেন মনে হয় কেউ একজন আমার বেডে এসে বসে আর আমার কথা বলার চেষ্টা করে,
আমাকে টাচ করার সাথে সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করে। শুধু তাকে দেখতে পাই না, আমার মনে হয় কেউ তো আছে, বুঝে উঠতে পারছি না। প্রতি রাতে আমি ভাবতাম হয়তো এটা আমার মনের ভুল ধারণা, কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার রুমে আমি ছাড়া আরও কেউ আছে। কেউ তো আছে, শুধু আমি তাকে দেখতে পাই না। আমরিনের বাবা মা এই কথাগুলো শুনে একটু সিরিয়াস নিল না, আর তারা ভাবলো হয়তো ডিপ্রেশনে পড়ে ভুল বকছে, তো এইসব জিনিস তারা অ্যাভয়েড করলো। কিছু মাস পর আমরিনের জন্য বিয়ের প্রস্তাবও তেমন আসে না। কেউ আমরিনের বিয়ে করতে চায় না, কারণ সবার কানে রটে গিয়েছে যে আমরিনকে যে বিয়ে করবে তার মৃত্যু হবেই। এই চিন্তায় তার বাবা মা পুরো ডুবে যায় যে এইসব হচ্ছেটা কি, বিয়ের প্রস্তাব আসছে না কেন, আমরিন তো এত সুন্দর দেখতে, তাও এইসব তার সাথে কেন হচ্ছে। তার বাবা মা তাকে মুম্বাইয়ের দরগায় নিয়ে যায়। সে খুব বিখ্যাত ওখানে এক মোল্লাকে সব বললেন। মোল্লা সাহেব সব শুনে সহজেই বুঝতে পারেন যে এটা কী কারণে হচ্ছে। তিনি বললেন যে তাদের মেয়ে মানে আমরিন এতদিন যেটা বলেছে সব সত্যি। রাতে তার বিছানায় একজন এসে বসে। সে আসলে মানুষ নয়, সে আসলে এক জিন। সে তোমাদের মেয়েকে প্রেম করে, সে তোমাদের মেয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছে। আর এর আগে যত মৃত্যু হয়েছে সবের পেছনে ওই জিন রয়েছে। আমরিনের কিছু খারাপ অভ্যাসের জন্য এইসব ঘটেছে। আমরিন সূর্য ডোবার পর স্নান করে, চুল খুলে রাখে, আর একটা স্ট্রং পারফিউম লাগিয়ে একটা জায়গায় যেত। সে যেখানে যেত সেটা একদম নিস্তব্ধ, অন্ধকার।